আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো ইনস্টাগ্রাম নিয়ে। আমাকে অনেকেই বলেছে যে ভাইয়া ফেসবুক মার্কেটিং নিয়ে তো অনেক ভিডিও বানালেন, কি করতে হবে না করতে হবে, বাট আমরা তো আমাদের ব্যবসা ইনস্টাগ্রামে চালাই। ইনস্টাগ্রামে কি কি কাজ করলে আমাদের ব্যবসার একটা প্রবৃদ্ধি হবে বা সেলস বাড়ানো যায় সেটার কিছু আইডিয়া দেন। সেটা নিয়ে আজকের ভিডিও, দেরি না করে চলুন শুরু করা যাক। ফার্স্ট আইডিয়া, আপনার ইনস্টাগ্রামে কিন্তু ফেসবুকের মতো প্রতিটা পোস্টের লিঙ্ক দেওয়া যায় না। ইনস্টাগ্রামে গুটি কয়েক জায়গাতে লিঙ্ক ব্যবহার করা যায়। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার এই যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, তার যে বায়ো থাকে, বায়োতে একটা লিঙ্ক ইউজ করা যায়। তাই আপনি যে প্রোডাক্ট বিক্রি করছেন বা যে সার্ভিসের ব্যবসা করছেন বা যেই জিনিসই সেল করতে চান, সেই জিনিসের লিঙ্কটা যেন অবশ্যই আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলের এই বায়োতে থাকে। এই জিনিসটা কোনোভাবেই মিস করা যাবে না। তার কারণ হলো ফেসবুকের মতো ইনস্টাগ্রামে কিন্তু সবসময় লিঙ্ক দেওয়া যায় না। যেহেতু লিঙ্ক দেওয়া যায় বায়োতে, বায়োর লিঙ্কটা মিস করা যাবে না। নেক্সট আইডিয়া, আপনি যে স্টোরিগুলো দেন ওই স্টোরিগুলো থেকে হাইলাইট তৈরি করা যায়। হাইলাইটগুলো কিন্তু ঠিক আপনার যে বায়ো আছে, বায়োর নিচেই থাকে। ডেলি কুইজ, বুকস, 10ms অ্যাপ, কোর্সেস জন্য আমাদের 10 মিনিট স্কুলের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আছে 10ms_insta, সেটা থেকে নেয়। আপনি চাইলে সেখানে যেয়ে দেখতেও পারেন। এবং এই হাইলাইট স্টোরিগুলো হলো সেই স্টোরিগুলো যেটা আপনি হাইলাইটে সেভ করেছেন। তার মানে যে কেউ যখন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসে, এই স্টোরিগুলো আবার দেখতে পারে। এই স্টোরিগুলোতেও কিন্তু সোয়াইপ আপ লিঙ্ক দেওয়া যায় বা লিঙ্ক অ্যাড করা যায়। তাই আপনি লিঙ্ক শুধুমাত্র যে এই বায়োতে আছে তা না, আপনার যে স্টোরিগুলো হাইলাইটে অ্যাড করা আছে, এই হাইলাইটের স্টোরিগুলোতেও কিন্তু আপনি লিঙ্ক দিতে পারেন। এবং এর মাধ্যমেও কিন্তু আপনার যে অডিয়েন্স আছে, পরে কোনো এক সময় আসলো, স্টোরি যেদিন দিয়েছেন সেই দিন আসলো না, তারা 10 দিন পরে আসলো, বাট এই হাইলাইটেড স্টোরিগুলোও দেখতে পারে এবং হাইলাইটেড স্টোরিতে যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কেও চলে যেতে পারে। নেক্সট আইডিয়া, সোয়াইপ আপ স্টোরি। সো স্টোরির মাধ্যমে কিন্তু আপনি আপনার পুরো প্রোডাক্টের বিবরণী দিতে পারেন। তাই আপনি যেই সব স্টোরির জন্য ডিজাইন করছেন, সেই স্টোরি ডিজাইনের জন্য সব ডিটেলস দেওয়া থাকে, সেটা খেয়াল করবেন। এবং এখানেও লিঙ্ক অ্যাড করতে পারেন। এখান থেকেও সিমোনে যে মানুষজন আপনার প্রোডাক্টের ব্যাপারে আইডিয়া পেতে পারে। তাই যখনই আপনার প্রোডাক্ট বা কোনো একটা ক্যাম্পেইন বা প্রমোশন, একটা স্ট্যাটিক ব্যানার বা কোনো ডিজাইন তৈরি করছেন, সেটা একটা লম্বা স্টোরি ভার্জনও তৈরি করবেন, তাহলে কাজে দিবে। নেক্সট আইডিয়া, আপনার যেই স্টোরিগুলো আছে, স্টোরিগুলোতে কিন্তু অনেক এঙ্গেজমেন্ট তৈরি করা যায়। যেমন এখানে একটা কুইজ চ্যালেঞ্জ দিয়ে রেখেছি। কুইজ চ্যালেঞ্জ দিয়ে এখানে কিন্তু আপনি চাইলে একটা ছোট কাজ করতে পারেন। আমি একটু বড় করে দেখাই, বড় করি, মোবাইল দিয়ে করাটা বেটার, ফাস্টার। এখানে আপনি অপশন দিতে পারেন পোল, যে এ না এ, রাইট? সো এই যখন পোল দিবেন, কোয়েশ্চেন দেওয়া আছে, প্রচুর মানুষ এই পোলে অ্যান্সার করে। আমরা যেমন এই কাজটা প্রায় করি, ইংলিশে পোল করি, জেনারেল নলেজের পোল করি, সায়েন্স, ম্যাথস, কেমিস্ট্রি, বায়োলজির পোল করি। সো পোলের মাধ্যমে মানুষজন অনেক এঙ্গেজড হয়। আপনি অনেক সময় যদি একটু বড় অ্যান্সার হয়, যেটা পোলে অ্যান্সার করা যায় না, সেটা কিন্তু যে কোয়েশ্চেন আকারেও দেওয়া রাখা যায়, মানুষজন অ্যান্সার করে। সো এইভাবে কিন্তু আপনি আপনার স্টোরিতেই প্রচুর এঙ্গেজিং কাজ করতে পারেন, যে জিনিসটা আমরা অনেক কম করি। নেক্সট আইডিয়া, নিয়মিত কখন পোস্ট দিবেন, কয়টা পোস্ট দিবেন, কোন সময়ে দিবেন, এই জিনিসগুলো জানার জন্য আপনি অলওয়েজ ইনসাইট দেখবেন আপনার টপ লোকেশন কোনটা, কোন এইজের মানুষজন আপনার কন্টেন্ট সব থেকে বেশি দেখছে, কোন বয়সের, তাদের জেন্ডার স্প্লিট কি। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কাদেরকে টার্গেট করে আপনার পোস্টটা দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, কয়টা দেওয়া উচিত। এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। নেক্সট, টার্গেটেড ক্যাম্পেইন চালু করা। আপনার যে অডিয়েন্স আছে তাদের বয়স যখন আপনি জানবেন, তারা কি পছন্দ করে যখন জানবেন, কোন হ্যাশট্যাগুলো বেটার পারফর্ম করছিল জানবেন, তখন আপনি তাদেরকে টার্গেট করে ক্যাম্পেইনগুলো করতে পারেন। ক্যাম্পেইন করার সময় মনে রাখবেন হ্যাশট্যাগের ব্যবহারটা অনেক ইম্পর্ট্যান্ট। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু অনেক পোস্টের রিচ বাড়ে। হ্যাশট্যাগস নিয়ে অনেক ধরনের অ্যাপ আছে। আমি একটা অ্যাপ ইউজ করি, তার নাম হলো LeeTags, LEETAGS। ওইখানে একটা হ্যাশট্যাগ দিলে ওই রেলেভেন্ট আর যত হ্যাশট্যাগ আছে সব হ্যাশট্যাগুলো দিয়ে দেয়। ফলে একবারে কপি করে আপনি আপনার ইনস্টাগ্রামে দিয়ে রাখতে পারেন। আপনার জন্য কাজটা অনেক সুবিধা হবে। নেক্সট আইডিয়া, ইনস্টাগ্রাম লাইভ। বাংলাদেশে ফেসবুকে শুধুমাত্র লাইভ হয়, ইউটিউবেও কম হয়, ইনস্টাগ্রামে একেবারেই কম হয়। সো এই আইডিয়াটা যদি আপনি কাজে লাগান তাহলে কিন্তু বেশ ভালো হবে। এবং যে কোনো প্ল্যাটফর্ম নতুন যখন একটা ফিচার তৈরি করে, ওই ফিচারটা যারা ইউজ করে তাদেরকে একটা ডিসপ্রপোর্শনেট একটা রিচ দেয়।
সো ইনস্টাগ্রামে লাইভ, ইনস্টাগ্রামে রিলস, এই দুটো জিনিস কিন্তু আপনাকে ডিসপ্রপোর্শনেট একটা গ্রোথ দিবে, এঙ্গেজমেন্ট দিবে বা রিচ দিবে। তাই যারা এখনো শুরু করেননি তারা কিন্তু ইনস্টাগ্রামে লাইভ এবং ইনস্টাগ্রাম রিলস ট্রাই করে ফেলতে পারেন। নেক্সট আপ, গ্রাহকদের সাথে যোগাযোগ। ইনস্টাগ্রামেও কিন্তু এখন সুন্দর অটোমেটেড মেসেজ সেট করে ফেলা যায় এবং একই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মেসেজ একই ড্যাশবোর্ডে দেখা যায়। যদি এই কাজটা করা যায় তাহলে আপনি কিন্তু এই জিনিসটা সেট করে রাখতে পারেন, ওয়েলকাম মেসেজ সেট করে রাখতে পারেন, বট সেট করে রাখতে পারেন, আপনার জন্য অনেক সুবিধা হবে। সো এই ছিল ইনস্টাগ্রাম রিলেটেড আমাদের এই ভিডিওর স্ট্র্যাটেজিগুলো। যারা কিনা ইনস্টাগ্রামে হয়তো বা ব্যবসা করছেন বা ব্যবসা করতে চান তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আশা করি ভিডিওর আইডিয়াগুলো আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর এই ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম বা ইউটিউব মার্কেটিং নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।